বলে সাধুরা কি পারে বলি সবার ঠাই, জগতের কল্যাণের জন্য ঘুরিয়া বেড়ায়। সাধু যারা এই জগতের কল্যাণ সাধন করে, কোন পথে গেলে মানুষ পাবে গোবিন্দের। সাধু ছিল হরিদাস, বৈষ্ণব একজন, যার কি পাই লক্ষ হীরা মানুষ হয় তখন। রাজামশাইয়ের কাছে নালিশ গেল যে এক হরিদাস হরি নামে জগৎ মাতোয়ারা করছে। আস্তে, আর বাজে কথা হবে না, এবার একটু ধর্ম কথা বলছি, ভালো কথা শোনো। ওই যে নটি লক্ষ হীরা, লক্ষ হীরা কেন? তার কাছে যদি এক রাত্রি কেউ যাপন করত, লক্ষ টাকার বিনিময়ে তার কাছে এক রাত্রি যাপন করা যেত। এই জন্য তার নাম হলো নটি লক্ষ হীরা। আস্তে, রাজা গিয়ে লক্ষ হীরাকে বলল, তোমার যা জ্যোতি, তোমার যা রূপ, তোমার যা চেহারা, কত সাধু মহাপুরুষ যোগী ঋষি মণি তোমাকে দেখে ভুলে যায়, কিন্তু হরিদাস ঠাকুর কে এমন যে এক হরিদাস হরি নামে জগৎ মাতাচ্ছে। হরিদাসকে যদি বলানো যায়, হরিদাসের সাধনা যদি চূর্ণ করা যায়, তবে হয়তো এই ধর্ম থেকে বিরত করা যাবে। লক্ষ হীরা বললেন, আপনি আমাকে মাত্র একটা দিন সময় দেন, আমি একদিনের মধ্যে ওইরকম সাধু আমি কত দেখেছি। সাধু কারে কয় শোনো। লক্ষ হীরা একদিন সময় নিল, পায়ে নূপুর পরে সুন্দরী বেশ পরে লক্ষ হীরা ধীরে ধীরে করেছে গমন। হরিদাসের কাছে গিয়ে দাঁড়ালো যখন, নূপুরের ধ্বনি তার রুনু ঝুনু বাজে। হরিদাস ঠাকুর নাম করেছে গোবিন্দ রসরাজে। হরিদাস ঠাকুর নামে মত্ত আছে। আস্তে, নটি লক্ষ হীরা পাশে গিয়ে নূপুরের ধ্বনি দিচ্ছে। ঠাকুর, হরিদাস ঠাকুর ওই নৃত্যের ধ্বনি শুনে আস্তে, আহা হা হা হা, আস্তে বসেন, আস্তে বসেন, বসেন বসেন, একটু নীরব, একটু নীরব। হরিদাস ঠাকুর বললেন, হয়তো রাধা রানী এসেছে। মা তুমি এসেছ? সাধুর ভাবনা তো আলাদা। বলে, মা তুমি এসেছ, রাধার কৃপা হয়েছে বোধ হয়। লক্ষ্মীরা বললেন, আমি তোমার মা নই, আমি রাধা রানী নই, আমি নটি লক্ষ হীরা। আমার দিকে চাহ তুমি, হরিদাস ঠাকুর পলক নয়নে নটি লক্ষ হীরার দিকে তাকালেন। বললেন, তুমি তো আমার মা, আমি তো তোমাকে মা বলে জানি। এসেছো মা, বসো। বলে, আমি শুনেছি তোমার কাছে কেউ এলে তুমি নাকি কাউকে বিমুখ করে ফিরাও না। আমি যে তোমার কাছে কিছু চাই। কি চাও? বললো, আমি তোমার কাছে রতি ভিক্ষা চাই, রতি ভিক্ষা চাই। হরিদাস ঠাকুর বললেন, তুমি রতি ভিক্ষা চাও? আমার কাছ থেকে তুমি রতি নেবে, তাই? আমি তোমাকে রতি দেব। আমার কাছে কেউ এসে তো বিমুখ হয়ে যায় না, গোবিন্দ সবাইকে পূর্ণ করে। তুমি যখন রতি চেয়েছো, আমি তোমাকে রতি দেব। তবে একটা কথা, কি?
আমার এই নাম সাঙ্গ হলে আমি তবেই তোমাকে রতি দেব, তুমি পাশে বসে থাক। হরিদাস ঠাকুরের পাশে নটি লক্ষহীরা বসে আছে। হরিদাস ঠাকুর দুটি চোখের জলে বেশে বেশে গোবিন্দের নাম গুণাগুণ কীর্তন করছে। হে গোবিন্দ, এ তুমি কি পরীক্ষায় আমাকে ফেলালে? আমি হরিদাস যদি ডুবে যাই তাতে কোনো দুঃখ নাই, কিন্তু সবাই তো জানে হরিদাস হরি নামের দাস। আজকে হরিদাস যদি ডুবে যায় তাতে তোমার নামের কলঙ্ক হবে। প্রভু, তুমি তোমার হরিদাসকে রক্ষা করো। চোখের জলে ভেসে ভেসে হরিদাস করে হরিনাম, যার উপরে আছে আমার কৃষ্ণ গুণধাম। আনন্দে হরিদাস হরিনাম গায়, প্রেমাশ্রু হরিদাসের ভাসিয়া যায়। নাম করিতে করিতে হরিদাসে সন্ধ্যা নেমে গেল। লক্ষহীরার কাছে তখন কহিতে লাগিল, লক্ষহীরা, দিবাভাগে রতি নিষিদ্ধ। এই নাম করতে করতে রাত পোহায় গেল। হরিদাস ঠাকুর বললেন, লক্ষহীরা, দিবাভাগে রতি নিষিদ্ধ, রাত পোহায় গেছে, আজকে রতি দান হবে না, তুমি আগামী দিন এসো, আমি তোমাকে রতি দেব। পরের দিনে আবার লক্ষহীরা এলো। হরিদাস ঠাকুর হরিনাম কীর্তন করছেন, লক্ষহীরা পাশে বসে হরিনাম শ্রবণ করছে। সাধুর মুখের নাম শুনতে শুনতে নাম শ্রবণ করতে 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 কখন যেন বিভোর হয়ে গেছে। আজকে হরিদাস ঠাকুর লক্ষহীরাকে বলছে, লক্ষহীরা, তুমি তৈরি হও, আমি তোমাকে রতি দান করব। সাধু কি পারে? বাবা শোনো, এই যে 3টে দিন সাধুর মুখের হরিনাম শুনে লক্ষহীরা হরিদাসকে বলছে, আমি আর রতি চাই না। কেন চাও না? তুমি তো আমার কাছে বলেছিলে রতি চাই না, আমি তো তোমাকে রতি দিতে এসেছি। তৈরি হও, আমি তোমাকে রতি দেব। লক্ষহীরা বললেন, আমি তোমার কাছে রতি চাই না, আমি বড় ভুল করেছি। আমি ভেবেছিলাম আমার রূপ ও যৌবনে সবাইকে বোলানো যায়, কিন্তু একজন সাধুকে যে বোলানো যায় না, এটা আমার মনেই ছিল। আমি তোমার কাছে রতি চাই না। কি চাও? আচ্ছা, দেখলাম একটা বনের পশু মুখে তৃণ নিয়ে, একটা হরিণী, সে এমন কি বুঝলো যে তোমার মুখের হরিনাম শুনে তোমার পায়ের কাছে সে তোমার চরণ ধুলি ছেটে ছেটে। দেখলাম কত মানুষ সে তোমার চরণে গড়াগড়ি যাচ্ছে, কত মানুষকে তুমি পেয়ে মানিক্য দিচ্ছ, প্রেমের দেশে আনন্দ ভরে। সম্পদ ঠাকুর, আমি আর রতি চাই না। কি চাও? বলে, যে ধনে ধনী হলে, যে ধনে ধনী হলে মানুষ তার কাছে যায়, প্রাণ গোবিন্দ তার কাছে বাধা সব সময়। সেই কৃষ্ণ ধন হরিধন আমায় ভিক্ষা দাও, একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি গুণ গাও।
হরিদাস ঠাকুর বললেন, আমি যখন কথা দিয়েছি তোমাকে রতি দেব, আমার কথা রাখতে হবে, তোমাকে রতি নিতেই হবে, তৈরি হও তুমি। লক্ষ্মীরা বললেন, আমি রতি নেব না। হরিদাস ঠাকুর বললেন, ও রতি না, আর একটা রতি আছে, যে রতি গুরু শিষ্যের মধ্যে দান করা যায়, অভয় রতি বলে তাদের জগৎ মাঝে করে। লক্ষ্মীরা বললেন, তারে কোন রতি বলে? বলে, আমি তো সেই রতি দেব তোমার কর্ণমূলে। সে রতি কি জানো? শ্রী গুরুর জিহ্বা হবে লিঙ্গ মাত্র জনি, আর শিষ্যের কর্ণ হইবে জগতে জনি। গুরুর জিহ্বা লিঙ্গখানি, শিষ্যের হবে কর্ণজনি। ভক্তিতে গুরু শিষ্য করিবে রমন, সেই গর্ভে পুত্র হলে জ্ঞান নামক পুত্র মেলে। সেই পুত্র লঙ্ঘবে যুচ্ছরিয়া, জীব নিয়ে যাই শিবের ঘরে দেয়, শিবে জীবে মিলাইয়া। আমি তো সেই রতি তোমাকে দান করব, তৈরি হও। হরিদাস ঠাকুর তখন রতি দান করেছিলেন। কি রতিক্রিয়া? রতিক্রিয়া করতে বৃদ্ধি, করতে হবে রাগের বৃদ্ধি, যেতে হবে বিবেক বুদ্ধির ঘরে। রতিক্রিয়া করতে সিদ্ধি, করতে হবে রাগের বৃদ্ধি, যেতে হবে বিবেক বুদ্ধির ঘরে। ওরে ভক্তি তো সব বিছাইয়া, প্রেম বালিশে থাকবো শুইয়া। ভক্তি তো সব বিছাইয়া, প্রেম বালিশে থাকবো শুইয়া। ধ্বনি, ভক্তি তো সব বিছাইয়া, প্রেম বালিশে থাকবো শুইয়া। ভক্তি তো সব বিছাইয়া, প্রেম বালিশে থাকবো শুইয়া। আরে অনুরাগে ফুল সজ্জার পরে মনোহরে, অনুরাগে ফুল সজ্জার পরে, আর অনুরাগে অনুরাগে ফুল সজ্জার পরে মনোরে, অনুরাগে ফুল সজ্জার পরে। আরে গুরুর জিহ্বা, আজকে গুরুর জিহ্বা লিঙ্গ খানি, শিষ্যের হবে কর্ণজনি। হরিবল হরিবল হরিবল, শিষ্যের হবে কর্ণজনি। আরে গুরুর জিহ্বা লিঙ্গ খানি, শিষ্যের হবে কর্ণজনি। গুরুর জিহ্বা লিঙ্গখানি, শিষ্যের হবে কর্ণজনি। তখন গুরু শিষ্য ভক্তিতে করিবে রমণ। গুরু শিষ্য
সভার গুরুরই দরকার। একদিন অন্তিমকালে হবে তোমার গুরু কি প্রধান। এই জন্য দাঁড়াই বলি সভ্য সভা পরে আরে সাধু গুরু না হলে কে শিক্ষা দেবে তোরে। দেহ ধরে দেখ তোর আছে পিতৃধন, এই পিতৃধনের তুমি আগে করো হে যতন। অনায়াসে পিতৃধন কারো যায় ঝরিয়ে, আরে অনায়াসে পিতৃধন কারো যায় ঝরে। একজন সদ্গুরুর কাছে গেলে শিক্ষা দেবে তোরে। জলের সঙ্গে দুধ যেমন এমনি গুলিয়ে যায়, ওই দুধ মেটো হাড়িতে দিয়ে যদি কেউ দই বানাইয়ে লয়, ওই দই টেনে যদি কেউ মাখন বানাতে পারে, তখন জলে ছেড়ে দিলে মাখন ভাসিয়া বেড়াবে। যখন ওই দই দুধ ছিল জলে গুলে গেল, ওই দুধ থেকে মাখন হলো, জলে ভাসিয়া বেড়ালো। তোমার মধ্যে পিতৃসত্তা দুধেরও মতন, আরে নারী স্বরূপ জলে গেলে হইবা পতন। গুরুর কাছে তত্ত্ব জেনে তারে মাখন বানাইয়া লও, তবে নারীর কাছে আনন্দে খেলিয়া বেড়াও। এর জন্য সদ্গুরুর আছে প্রয়োজন। ওজাচার গুরু গোসাই প্রেমানন্দে হরি বল মন, মনে একবার হরি বলো, মনে একবার রাধে বলো, মনে একবার রাধে বলো, একবার হরি বলো, মনে একবার হরি বলো। যখন শ্রীকৃষ্ণ প্রাণ গোবিন্দ তারও গুরু ছিল, ও আরে গোবিন্দের গুরু দেখো ওই যে সন্দীপনি মুনি হলো। ও চলে রামচন্দ্রের গুরু বশিষ্ঠ মুনি, আরে মহাপ্রভুর গুরু আমি ভারতীকে মানি। মনে একবার হরি বলো, হরি বলো, মনে একবার হরি বলো। হরিসাদ গুরু মেনেছে জানে তা সবাই, আমার হরিচাঁদের গুরু সেই রামকান্ত হয়। মনে একবার হরি বলো, একবার হরি বলো, মনে একবার হরি বলো। এই জন্য জগতে ভগবানের গুরুর দরকার নাই, তবে তারা গুরু করে জগৎকে শিক্ষা দিয়ে যায়। তোমরা ওই এক একজন গুরুকে ধরিবে, এই গুরু ধরে একদিন তুমি গোবিন্দ পাবে। মনে একবার হরি বলো, মনে একবার হরি বলো, মনে একবার হরি বলো। এই জন্য দাঁড়াইয়া বলি সমস্তা গুরু ভিন্ন হবে না গোবিন্দ দর্শন। এই জন্য সাধুরা ঘুরিয়া বেড়ায়, এই জগতের কল্যাণে তারা সদাই চায়। মনে একবার হরি বলো, মনে হরি বলো, মনে একবার হরি বলো। জগতের কল্যাণের তরে তারা দেখো ঘরে। তোমার কথার জবাব কথায় কথায় দিয়ে গেলাম ধরে। মনে একবার হরি বলো, মনে একবার হরি বলো, মনে একবার হরি বলো। দেখে বলে হরি নামে বলো কি হয়। আরে এমন কিছু নাই যে হরি নামে হয় নাই, সব কিছু হরি নামের মধ্য দিয়ে হয়। নামের মধ্যে নামি বসাম জানি ও নিশ্চয়। একটা বট বৃক্ষের ফলের বীজ যেমন উপরে দেখায়, ওর মধ্যে বৃক্ষ আছে বোঝা নাহি যায়। ছোট্ট একটা শস্যের দানার মতো বীজ, ওই বট
বৃক্ষের বীজ ছিল, ও অত বড় বট বৃক্ষটা ওইটুকু বীজের মধ্যে লুকানো কিন্তু ছিল। ও আপনারা বটের বীজ দেখেছেন? বট গাছের বীজ লাল লাল ফল হয় না? ওই ফলটা কি বীজ নাকি? না, ওই ফলটা ভেঙে ফেলবেন। ওই ফলটা ভেঙে ফেলে ওর মধ্যে দেখবেন একদম সূক্ষ্ম, অতি সূক্ষ্ম, চোখেও দেখা যায় না ওই বট গাছের বীজ। ওইটা পাখিতে খাবে, পাখিতে খেয়ে পায়খানা করবে, তবেই বৃক্ষের জন্ম। তাহলে ওইটুক বীজ পাখিতে খেলো, পায়খানা করলো, ওইটুক বীজের থেকে এমন একটা বৃক্ষের জন্ম হলো যে বৃক্ষ 100 বিঘা জমি গিরে ফেলতে পারে। আচ্ছা, ওই বীজটা যখন হাতে নেওয়া ছিল তখন কি কেউ বুঝতে পারতো যে অত বড় বৃক্ষ ওই বীজের মধ্যে ছিল? তখন তারা কেউ অনেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, যা একই নাকি। কিন্তু ওর মধ্যে যে অত বড় বৃক্ষ ছিল কেউ বুঝতে পারে নাই। তেমনি নামও, হরে কৃষ্ণ, হরি বল। এই যে হরি বল বলছি, মনে হচ্ছে কি জানো কিছু নাই, কিন্তু এর মধ্যে দুটি বৃক্ষ লুকানো আছে ভাই। এই নামের মধ্যে মোরা রাধা গোবিন্দ পাই। একবার হরি বলো, একবার হরি বলো, রাধে গোবিন্দ মনে আনন্দ হলো। এবার প্রেমানন্দে মদন হরে হরি হরি বলো। একবার হরি বলো। বিশেষ সমস্যা হচ্ছে তাই মানুষের নামে কেন কাজ নাই, নাম অপরাধ। এই নাম অপরাধটা কি একভাবে তো হয় না, বিভিন্ন ভাবে হয়। আপনারা বর্তমানে দেখবেন ওই ডিজে নিয়ে নাম গায়, আছে না? ওরে বেটের মাইয়ে জোসনা হয় আমায়, এই যে সুর আছে না, হরে কৃষ্ণ 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 হরে। ওই সময় মনে পড়তেছে দেবশ্রী কোথায় রে, নামে কি করবে কও? বুঝে যাচ্ছে? যে সুরগুলো গাচ্ছে ওই সুরের সঙ্গে সঙ্গে তার ওই স্মৃতিগুলো মনে পড়ছে, নামের কোনো কথা মনে নাই তোর। হ্যাঁ, ঝলক দিলা যা হরে কৃষ্ণ হরে। আচ্ছা কও, এই নামে মন আছে না ওই ঝালাক দিকের দিকে মন আছে? তাই কও, কথা ঠিক তো নাকি ভুল করছি আমি? আর দেখবা বর্তমানে ওই কটা ডিজে নিয়ে আসে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে। সত্যি কি নামে এরা মন দিয়ে নাম গাচ্ছে? কারো কি নামের প্রতি মন আছে? আর এক বিটি নাম দিচ্ছে ওরে হরে। কথা কি বেতাল আসছে নাকি? তাহলে মন কি নামের মধ্যে আছে না? উনি নাচ দেখছে আর আগে বেটা ওই নাচ দেখতেছে। আর আগে আগে যখন নাম হতো নামের মধ্যে প্রেম ভক্তি থাকতো। এই যেখানে নাম আসবে পরিষ্কার বলে দিবা, প্রেম ছাড়া নাম চলবে না। ওই যে আধুনিক সুরে নাম গাবাই সব নাম না। নাম ঠিকই উচ্চারণ করে, কিন্তু যখন ওই আধুনিক সুর ওর মধ্যে দেয় তখন তার মনটা ওই আধুনিকের মধ্যে যায়। নাম গাবা তার মধ্যে প্রেম থাকবে। হরে কৃষ্ণ, নাম শুনে তো দাঁড়ায় যাবে সবাই। তোমরা জাগা ওতে আনন্দ হয় নাকি? কৃষ্ণ নাম গাও আস্তে, আর তাকে তুমি ধ্যানের ঘরে আনো। যার কথা বলছো সে জানো তোমার সামনে সে দাঁড়া। ওই বান্দির মাইয়া জোসনা কাবা আর ওই দেখবা কি হবে। কৃষ্ণ কৃষ্ণ
টাকাটা তোমরা দাও, একটু দল টল বুঝিয়ে আনবা, ওই পয়সা একটু কম বলে হাবি যাবি আনবা, ও আনবা না বটে। হরে রাম। তুমি মোটে গাতি না পারো, ওই কটা নাম উচ্চারণ করে একটু চোখের জল ফেলো। আচ্ছা, আমার এখানে এনেছো কেন? আস্তে, আমার কি কারণে আনছো? এখানে কটা কৃষ্ণ কথা, হরি কথা আপনি কবেন, যাতে গ্রামের মঙ্গল হয়, আমাদের মঙ্গল হয়, আমরা যেন গোবিন্দ কি পাপাই, তাই তো? এর মধ্যে হাসি খুশির কথা দুটো চারটে বললাম কেন? ছেলে পেলে একটু আনন্দ। তাহলে তারা যে নাম গাইতে আসবে, তারা তো শুধু নামই গাবে, তার মধ্যে তো অন্য কোনো কথা চলবে না। তাহলে তোমার এত টাকা দিয়ে বায়না দিয়ে এনেছে কেন? যতটুক সময় তুমি নাম গাবা, তুমিও যেমন গাবা, যারা শুনবে ওই সোনার মধ্যে দিয়ে যেন গোবিন্দ দর্শন হয়। এই যে তুমি নাম বলো জয় রাধে, রাধা নাম বলা মাত্র যেন রাধা রানী তোমার সামনে দাঁড়ায়, তোমার ধ্যানের ঘরে তারে আনতে হবে, জয় রাধে। তোমার মনে রাখতে হবে সামনে রাধা রানী। জয় গৌর। তুমি দেখতেছ বাহুতুলে মহাপ্রভু দাঁড়িয়ে আছে, তবেই তোমার শ্রবণ সার্থক হবে। কথা বোঝা যাচ্ছে আমার নাকি? জয় নিতাই। তো ওই নিতাইয়ের নাম নেওয়া মাত্র তোমার ভাবতে হবে নিত্যানন্দ মহাপ্রভুর সামনে। এই যে শ্রবণ মাত্র দর্শন, এ করে যেজন সার্থক তার জীবন। এত নাম হচ্ছে, কিন্তু সেই নামকে বিদ্রুপ করা হচ্ছে, প্রকৃত নামকে আস্বাদন করে মানুষের কানে সেই নাম পৌঁছাচ্ছে না। রাম রাম হরে আস্তে, এই কথা করছিস কেন? হ্যাঁ সেমনি, আমি সব জায়গা গানে যাই, আর আজকে যত বাজে কথা বললাম আর শুনে, এত গল্প আমি কোনো জায়গা দিই, খালি আপনাদের কয়জনের অনুরোধে। আমি মনে করি আমাকে যে জন্য আনা হয়েছে তার কিছুটা যেন লাভ হয়। আমার গান জীবন সেদিনই সার্থক হবে আমার কথা শুনে যদি কেউ একজন কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত হয়। হরি বল। আমার যদি কয় যে রাত ভরি আপনি খালি মানুষ হাসাবেন, আমি তা পারি। গোবিন্দ যদি চায় আমি পারি। আবার যদি আমার বলা হয় যে একটাও বাজে কথা বলবেন না, একটাও বাজে কথা বলবেন না, আমি কি হয় শুনবি? শোন, প্র্যাকটিক্যালি দেখা আমার মাঝদিয়া থেকে প্রায় 15 কিলোমিটার ভিতরে, আজ থেকে 20 বছর টছর হবে, কথা বললো না মা, লক্ষ্য রাখো, একটু লক্ষ্য রাখো। আমি এর কতটুক সমাজ গান গেয়ে চলে যাবো, আবার যদি সামনের বছর আনে তাহলে হয়তো শোনাতে আসবো, ওরা যদি না আনে, আমার যদি ডেট ফাঁকা না থাকে তাহলে তো হবে না।
এই মাসে প্রায় 28 পালা গান, কত ডেট ক্যান্সেল হয়ে গেছে, পারি নাই আসতে। গোবিন্দ যদি আনায় আবার আসা যাবে নাকি, সে যদি না আনায় আসা। আমি গেলাম, আগে একটা ধন্যবাদ দিয়ে নি। এই যে সাউন্ড বাজাচ্ছে, ওর মেশিন টেশিন বেশি না, অপারেটর ভালো, মাল নাই কিন্তু ওর হাত ভালো, ওই হাতে ওর কাজ হয়ে গেছে। আর আমি অনেক জায়গায় যাই তো সেই মেশিন ঘর মরে গাদায় হয়, সে ভালো বাজে, মেশিন ভালো কিন্তু ওর হাত ভালো না, কাজ হয়। গোবিন্দের কৃপা ওনার হোক, আরো ভালো হোক, ও সাউন্ডের ব্যবসা আরো বড় হোক, শ্রীহরি যেন কৃপা করে। বাহ, এই পরপর 3-4 দিন গান গাচ্ছি, সাউন্ড কোনো জায়গা ভালো পাইনি, আজকে যে সুন্দর আনন্দ পাইছি। তা 20 বছর আগে আমি ওখানে গিয়েছি বেড়াইবার তল, আমার সে সম্প্রদায়ের কথা মনে নাই। আসরে যে সম্প্রদায় গান গাচ্ছিল, 2 জন পুরুষ, মানে 2টো ছেলে। তখন সন্ধ্যা 6টা কি 7টা বাজবে, আসরে সুর দিয়েছে, নামি টান দিয়েছে, মানুষ কাতার দিয়ে যাচ্ছে, কি হচ্ছে? সবার মুখে নামে তো কাজ হয় না, যিনি নাম গাবে সেই মানুষটা তো ভালো হওয়া দরকার। একজন নাম গাতে যাচ্ছে, বউটা কছে কনে যাও, কাজে নামে যাই, কাজে মাঠে ধানের জমিতে জল নাই, উনি মাঠে গেছে, ওনার উপরের জমিতে জলে ভরা আর একজনের জমি, উনি কি করেছে, ওই নিচের আই হাত দিয়ে হুটোরে দিছে, হুটোরে দিয়ে বাড়ি গেছে, বলছে দে হারমোনি দে, নামে যাব। বলে তা জলের কি করলে, কছে যে কাকড়া কল পাতায় থুয়েছি, সকাল হতে তুই মরে যাবে, মানে পরের জমি জল কাটে থুয়েছে, হুটোরে থুয়েছে। এইটি যে জায়গার নাম গাবে, ভগবান আসবে না, কত দূর যাবে তা ঠিক আছে নাকি? যিনি নাম গাবে তার মুখটাও তো সুন্দর হওয়া দরকার। তো 2 জনে গান গাই, আসো 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 বসো, কোয়ানে সিলিয়া, আমি আরো তোমারে দেখতেছি না, আর কয়জনে দেহ দিয়ে আনতে পারো নাকি বাড়িতে? এত তাড়াতাড়ি তোমরা চলে গেলিয়া? হা হা হা, ঠিক আছে মা, আমার বসো মা, ভালো। তুমি যে গান শুনে আবার আইসো, তুমি ভাবছো শিশির উঠছে, তাই না? শালার পোড়া কপালি উঠছে, একটু যাই। আরে তোমরা তো আমার মা, আমি তো তোমার সওয়াল, বুঝো না? তা আমার শিশির করলে অসুবিধাটা কি? আমার মা, ও তো আমার নাম ধরে কয়। আমি যদি তোমার মাতা ভাবি, তুমি যদি পুত্র ভাবো, দোষ নাই। আমি যদি আপন ভাবি, আপন ভাবিলে আপন হয়। তো 2 জনে সুর দিয়েছে, মানুষ চারিপাশে। আমি তখন বেশি বয়স তো, মানে এমন একটা টান দিল, হরে কৃষ্ণ বলে আসলে যত ভক্ত ছিল সব শুয়ে পড়ে। এ দাঁড়া, কি পাইছিস? মানে ফল ভরে ধূপকাঠি, ভক্তরা প্রেমে প্লুত হয়ে গেল। একদম শোনো, বাস্তব কথা। একটা ওইখানে একটা সার আছে, একটা সার
ধর্মের সার বলে না, ওই গ্রামে যদি ওই সার ডোকে কেউ থাকে না, মানুষ স্বভাব সে যারেই দেখবে গুতোই শীত করে ফেলাবে। আমি তো ওখানে বেড়াতে গেছি, আমিও জানি না। আস্তে ওই সারটা ওই মাঠের মধ্যে ঢুকেছে, বল খেলার মাঠ, একদম মাঠের কোনায় একটা আসর হয়েছে, সেই আসরে গান হচ্ছে। ওই গ্রামের যে মানুষগুলো ওরা তো চেনে সেই মাল, ওরা এক এক করে সরে যাচ্ছে। কিন্তু যে গায়কে গান গাইতে গেছে ওরা তো ওই সারটির খবর জানে না। আমরা যারা বাইরের থেকে এসেছি আমরা তো ওগুলো জানি না। নাম হচ্ছে, আস্তে আস্তে গ্রামের মানুষগুলো সরে গেল। কিন্তু যে দুইজন গায়ক নাম করছে আর বাইরের থেকে যারা ভক্তরা আসছে, প্রেমে আপ্লুত হয়ে পড়েছে। গ্রামের লোক ভয়তে সরে গেছে, সারের ভয়তে। সারটা কি করেছে জানো? আমরা তো পরে খবর পেলাম যে সারের কাহিনী। ওই আসরের মধ্যে যেখানে নাম হচ্ছে ওখানে যেয়ে আঠুগিরি দিয়ে বইছে। যে গায়ক প্রথম গায় ও নাম গাইতে গাইতে একটা মালা নিয়ে সারের গলায় পড়ায়। ও ভাবছে হয়তো মধুমাখা হরিনাম শুনতে, মধুমাখা কৃষ্ণ নাম শুনতে ভক্তরূপী সার এসে ভগবানের রূপ সাধন সারও ভাবাচ্ছন্ন হয়ে গেছে। কোন ভক্ত যে প্রণাম করছে, একটা পশু ঢুকেছে হরিনামের আসরে, একটা ভাব হবে না? সবার চিন্তা চেতনা হয়তো নামে মাতোয়ারা হয়েছে। গ্রামের যে মানুষ ওরা পাগল হয়ে গেছে। কি সার যারে দেখে তারে গুত হয়, এর কি ভাব? সাতটায় মালা নিয়ে হেলে দুলে হেলে দুলে হেলে দুলে ওই আসরটা ছেড়ে বেরিয়ে গেল। কমিটির লোক তখন ওই আসরে দাঁড়াইয়ে প্রচার করল যে আমরা এই সারের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আছি, যারে দেখে তারে গুতায়। আর আজকে দেখলাম নামের কি গুণ। নাম শুনে একটা বনের পশু অহিংসা ভুলে গেছে। ও হরি নামে মাথোয়ারা হয়ে ভক্তের চরণ ধুলি কুড়িয়েছে। তুই তো মানুষের কথা বলিস, বনের পশু ও হরি নামে মাথোয়ারা হয়। সে যে গাবে তার ভালো হওয়া দরকার, আর যে গাইবে সেই প্রেম আস্বাদন করে সে গান হওয়া দরকার। সেই ভাব যাদের মধ্যে হয় তারা আজও সাধু, আজও আছে। কে বলেছে নাই? তোমার চোখে খালি খারাপটাই বাদে, ভালোটুক তো তোমার চোখে বাদে নাই। বাবাজিরা পোষা পাখির গান সঙ্গে গানটা গাইছে। আমার পোষা পাখি উড়ে যাবে, ও প্রাণ সজনী একদিন ভাবি নাই
উড়ে যাবে সাজনি আমি নাই মনে থাকতো পাখি সোনালি খাঁচায়, ওরে কত কি বলি তোমার আমায় বসে রূপা স্ফটিকের হরে মাটি ভরে উলুধ্বনি হরিবল হরিবল তারে খাবার দিতে থরে 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 হরে নিষ্ঠু পাখি আবার খাইত আনব নে একদিন ভাবিলাম মনে পোষা পাখি উড়ে যাবে সাজনি ভাবিলাম মনে জংলা পাখি করলো সর্বনাশ, আরে এখন শুধু শুধু হাই হু তাস কথা করব তার নদীর এক কুল ভাঙে এক কুল ঘরে, জীবন নদীর কুল একবার ভেঙে গেলে আত্মা গড়ে না। জীবন থেকে যে একবার হারিয়ে যায় তারে আর পাওয়া যায় না। পাগল বিজয় সরকার লিখলেন না, যারে হারাইছি জীবনে তারে আর কি ফিরে পাবো জীবনে। মণিমুক্তা অর্থ করি না থাকলে ঘরে, অর্থ হলে সবই মেলে দিন কয়েক পরে। আজকে তোমার বাড়ি নাই, 3 দিন পরে টাকা হলে করে নিতে পারবা, কিন্তু জীবন থেকে যে একবার হারায় যায় তারে আর খুঁজে পাওয়া যায় না। এই যে বাড়ি আছি আমি, যে ছেলেটা হারাই গেছে আর জীবনে পাবে, ওই যে মায়ের মনে যে ব্যথা, বাবার মনে যে বেদনা, জীবনে যাবে। পাখি হারায় নাই এমন কোন মানুষ আছে নাকি? কারো মা, কারো বাবা, কারো বন্ধু, কারো বান্ধব, কারো ভাই, কারো বোন, কারো হারায় গেছে তার কোলের সন্তান, কারো হারিয়েছে প্রেমিক, কারো হারিয়েছে প্রেমিকা। হারানো বিরহ বেদনায় আজ তাদের চোখের জল ঝরিছে। পাগল বিজয় সরকার তেমনি হারিয়েছিলেন তার প্রথম স্ত্রী, যিনি অত্যন্ত ভালোবাসতেন। বিজয়বাবু বলতেন, আমার জীবনের সাধনা, আমি যা কিছু লাভ করেছি আমার প্রথম স্ত্রীর দ্বার। সেই স্ত্রী হারানো বিরহ বেদনায়, ওনার স্ত্রী একটা কন্যা সন্তান হবার সময়, ডেলিভারি হবার সময় মারা যায়। যার না হারাইছে সে জানে, ওই যে মানুষগুলো বসে আছে, হ্যাঁ
একই খাটে বসা, একই খাটে শোয়া, একই জায়গায় খাওয়া, একই জায়গায় থাকা। বাবা 15 বছর 16 বছর বয়সে তার হাত ধরে পাঠাইছে, স্বামীকে নিয়ে ঘর করেছে, সংসার করেছে, সন্তান জন্ম দিয়ে সংসারটাকে সুন্দর করেছে। হঠাৎ করে কালের টানে সেই স্বামী একদিন হারিয়ে চলে গেল। বৈধব্য দশা প্রাপ্ত হয়ে আজও মা বিছনার বালিশ নিয়ে চোখের জল ফেলেই চলছে। তুমি তো চলে গেলে আমাকে ছেড়ে, কোথায় ফেলে গেলে, আমি কবে তোমার কাছে পাবো? আমি দেখেছি তো আমার মাকে, আমি মাঝখানে কয়েকটা পুঁটি মাছ বলে না, পুঁটি মাছ বাজার থেকে কিনে বাড়ি এনেছি। মা ওই পুঁটি মাছগুলো বসে বসে কাটছে, আর দেখি কি টপ 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 করে চোখের জল পড়ছে। তা মাকে বললাম, মা তুমি কাঁদছো কেন? কেউ কিছু বলেছে বোধ হয়। মা বললো, সব কান্না সন্তানের দেখতে হয় না। আরে তুমি কাঁদো কেন, কি দুঃখ তোমার? বললো, এই কান্না তো দেখতে হবে না, তোর বাবা তো ছোট মাছ খুব ভালো খেত, তাই পুঁটি মাছ কাটতে সে তোর বাবার কথা আমার মনে পড়লো। আজকে যদি থাকতো কত ভালো সে খেত। যা জীবন থেকে তার আপন মানুষ হারিয়ে গেছে, সে কোনোদিন তার কথা বলতে পারে না। ওই বালিশে মাথা দিয়ে তার কথা মনে পড়ে। ভাবুক কবিতায় গেয়ে উঠলেন, জংলা পাখি করল সর্বনাশ, ওরে এখন শুধু হাই হুতাশ, কোথায় করব তার বনের পাখি ও যে বনে গেল, আমার বুকে দিয়ে দারুণ দারুণ সেলো। হরে নিষ্ঠুর, আমি তারে তারে আর কি ফিরে, ওরে ভাবো জীবন জীবনে ভাবি মনে আমার পোষা পাখি যায় সজনী, ভাবি মনে। আমি আগে যদি জানতাম পাখির মন, পাখি করিবে এমন, আরে তারে দিতাম না আমি আগে যদি জানতাম পাখির মন, হরে ওসে করিবে এমন, তারে দিতাম না ওরে এমন দরদি আছে,
হারা দইস অসীম হরি গগনের পাখি হরি বল উলুধ্বনি তারে আপন বলে কেন ডাকবি রে অরে পাগল বিজয় কান্দে বসে বিজয় নে পাখি উড়ে যাবে আজ থেকে বহুদিন আগে আজ থেকে বহুদিন আগে পাগল বিজয় গেয়েছিল পোষা পাখির গান। আজ মানুষের মধ্যে সেই গানের কতটা, কারণ পাখি হারায়নি এমন কোন মানুষ জগতে নাই। তাই এ গান শুনে সবাই চোখের জল ফেলায়। আমরা যেখানে যাই আজও মানুষে কয় গাও সেই পোষা পাখি। তোমার গানের মধ্যে দিয়ে আমরা কল্পনার ছবি আঁকি। কেউ পিতা হারা, পুত্র হারা, সন্তান হারা কোন জন, আজও পাখি হারাইয়ে বুকে ভাড়া রয়েছে বেদন। তাই তো মানুষ এ গানটারে চায়, ওরে ভাসে মুখের দরে ভাসে চোখে জলে ভাই। এখানেতে শেষ করিল পাগল বিজয়েরই গান। যেভাবেতে প্রশ্নপত্র করল উত্থাপন, আমি তাহার জবাব ধরে ধরে দিলাম সভা পরে।